বোনের প্রতি ভাইয়ের কত ভালোবাসা, এই ভিডিওটা দেখলে চোখের জল চলে আসবে। প্লিজ ভাই, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক ভাই বোন এই ভিডিওটা দেখতে পারবে। সন্ধ্যাবেলায় আমি যখন বাসায় যাচ্ছিলাম, আর ওই সময় দোকান থেকে 2টা ডিম আর 1 প্যাকেট নুডলস কিনলাম। আর যখন এইগুলো নিয়ে বোনের দরজার সামনে গেলাম, তখন পকেট থেকে আমার ফোনটা বের করে আমার বন্ধুকে ফোন দিলাম। আর ফোন করে বললাম, আমার বোন তোর বোনের মতো না, আমার বোন অনেক ভালো। আমি যদি আমার বোনকে বলি রাত 11টার সময় বিরিয়ানি রান্না করতে, তারপরেও আমার বোন আমার জন্য বিরিয়ানি রান্না করবে। আমার বোন আমাকে এত বেশি ভালোবাসে। আর এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। আর যখন ডিম আর নুডলস নিয়ে আমার বোনের ঘরে গেলাম, তখন আমার বোন আমার দিকে তাকিয়ে বলছে, তুই কি মনে করিস আমি বেলুন না গাড়ির চাকা যে আমাকে পাম দিচ্ছিস? যত কিছুই হোক, আমি এই নুডলস রান্না করতে পারবো না, তুই আমার সামনে থেকে যা। কয়েকদিন পর আমার পরীক্ষা, তখন আমি আমার বোনকে বললাম, আমি ভালো করেই জানি তুই আমার জন্য রান্না করবি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার ফ্রেশ হতে 10 মিনিট সময় লাগবে, আর তুই 10 মিনিটের ভিতর আমার জন্য নুডলস রান্না করবি। আর এটা বলে আমি ফ্রেশ হতে গেলাম। আর যখন আমি ফ্রেশ হয়ে খাবারের টেবিলের দিকে তাকালাম, তখন দেখলাম আমার বোন আমার জন্য নুডলস রান্না করে রেখে দিয়েছে। তখন নিজের কাছে অনেক ভালো লাগলো। তারপরের দিন সকালবেলা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তখন আমার পকেটে কোনো টাকাই ছিল না। এখন একমাত্র ভরসা সেটা হচ্ছে আমার বোন। কিন্তু ওর কাছ থেকে কিভাবে টাকা নিব? 2-3 দিন আগে ওর কাছ থেকে টাকা নিয়েছি। তারপরে আবার বোনের সামনে গেলাম। তারপর আমার বন্ধু মিলনকে ফোন করে বললাম, আমার বোন তোর বোনের মতো না, আমার বোন আমাকে অনেক ভালোবাসে। আমি যা চাই তাই আমার বোন আমাকে দেয়। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে তোদের একটু শেখা উচিত, ভাই বোনের ভালোবাসা কী রকম। আর এটা বলেই ফোন রেখে দিলাম। তখন আমার বোন আমাকে দেখে বলছে, আমি তোর কোনো জামা কাপড় ধুতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। আমি তখন আমার বোনকে বললাম, তুই আমাকে এরকম মনে করিস? আমি কি সবসময় তোর কাছে টাকা করি নাকি? আমি আসছিলাম তোকে একটা কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন আমার বোন আমাকে ডাক দিয়ে বলল, বল কি বলবি? তখন আমি আমার বোনকে বললাম, তোর তো টিয়া পাখি অনেক ভালো লাগে, গলির মাথায় টিয়া পাখি বিক্রি করছি, 1000 টাকা দাম মাত্র। তাই তোকে বলতে আসছিলাম, যদি মন চায় গলির মাথায় গিয়ে সেই টিয়া পাখিটা নিয়ে আসিস। আর ভালো কথা, পাশের বাসায় যে কুকুরটা আসে, কুকুরটা বাইরে বসে আসে, একটু সাবধানে যাস। এটা বলেই আমি যখন চলে যাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে পিছন থেকে ডাক দিল। আমি ভালো করেই জানতাম আমার বোন কুকুরদের অনেক ভয় পায়। তখন আমার বোন ডাক দিয়ে বলতেছে, তুই তো আমার লক্ষ্মী একটা ভাই, আমার একমাত্র ভাই, আমি তো কুকুরদের ভয় পাই। তুই একটা কাজ কর, আমি তোকে 1000 টাকা দিচ্ছি, এই 1000 টাকা দিয়ে তুই আমার জন্য পাখিটা নিয়ে আয়। আমি আমার বোনের কাছ থেকে 1000 টাকা নিলাম। যখন একটু দূরে চলে গেলাম, তখন আমার বোনকে বললাম, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে পারবো। আমার পকেটে একদমই টাকা ছিল না, তোমাকে বোকা বানিয়ে এই টাকা নিলাম। তখন আমার বোন আমাকে বলছে, যদি তুই টিয়া পাখি না নিয়ে আসিস তাহলে তোর খবর আসে। কিছুদিন পর আমার বোনকে ছেলেপক্ষ দেখতে এলো। যখন তারা আমার বোনকে দেখলো, তখন ছেলের বড় বোন বলল, মেয়ে সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়েটা একটু বেশি ফর্সা। আর ফর্সা মেয়েদের দেখলে মনে হয় গায়ে হয়তো বিন্দুমাত্র রক্ত নাই। আর যখন আমি ছেলের বড় বোনের কাছ থেকে এই কথা শুনলাম, তখন সত্যি অনেক রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তাদের কোনো কিছু বলি। তখন বাবা আমার দিকে তাকালো আর ইশারায় বুঝালো আমি যেন কিছু না বলি। আর তারপর ছেলের ছোট বোন বলতেছে, মেয়েটা সব কিছু ঠিক আছে, কিন্তু নাকটা একটু গোতা। যখন ছেলের ছোট বোনের কাছ থেকে এই কথাগুলো শুনলাম, তখন মনে হচ্ছিল সজোরে একটা চর দিয়ে দিই। তখন মা আমার হাতটা শক্ত করে ধরলো। তখন বুঝতে পারলাম এবারও কিছু বলা যাবে না। আর যখন ছেলের বাবা মা বলল যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমাদের সব কিছু আছে, আমাদের কোনো কিছুই লাগবে না, শুনলাম আপনি নাকি আর একটা বাড়ি বানাচ্ছেন, সেখান থেকে একটা ফ্ল্যাট আমার ছেলের নামে লিখে দিবেন, আর ঘরটা সাজানোর জন্য যা যা লাগে তাই দিবেন, আর এগুলো তো সব আপনার মেয়েরই থাকবে। আর যখন আমি তাদের কাছ থেকে এই কথা শুনলাম, তখন সত্যি নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। তখন বলেই দিলাম। তখন ছেলের বড় বোনকে বললাম, একটু আগে আপনি কি বলছিলেন? আমার বোন অনেক ফর্সা, ফর্সা মেয়েদের দেখলে মনে হয় গায়ে রক্ত নেই, অথচ আপনি ফর্সা হওয়ার জন্য কত কিছুই মাখেন, আবার আপনি এই কথা বলতেছেন। তখন ছেলের বড় বোনের মাথা নত হয়ে গেল। তারপর ছেলের ছোট বোনকে বললাম, আপনি যেন কি বললেন? আমার বোনের নাক বোচা? আয়নায় নিজের চেহারা দেখেছেন? আর কোনটা বোচা নাক কোনটা সোজা নাক সেটা আগে সঠিকভাবে জানুন। তারপর ছেলের বাবা মায়ের উদ্দেশ্যে বললাম, একটু আগে কি বললেন আপনারা? আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে হলে একটা ফ্ল্যাট আপনার ছেলের নামে লিখে দিতে হবে? ছেলেকে বিয়ে দেওয়ার নামে ভিক্ষা করতে এসেছেন? আর এই কথা শোনার পর ছেলে আমাকে বলছে, তুমি কি আমাদের অপমান করছো? তখন আমি তাদেরকে বললাম, কাদের অপমান করব? যাদের কোনো মান অপমান নেই তাদেরকে অপমান করব?
আপনাকে কি বলবো, আপনার তো হাতে চুরি পড়া উচিত। ছেলে হয়ে যৌতুক চেয়ে বিয়ে করতে এসেছেন। তখন ছেলেপক্ষ আমার কথা শুনে সেখান থেকে চলে গেলেন। আর তারা চলে যাওয়ার পর বাবা মা আমাকে অনেক বকাবকি করলেন। তখন আমি আমার বাবা মাকে বললাম, আমি কখনোই আমার বোনকে এমন লোভী পরিবারে বিয়ে দিতে পারবো না। আর এটা বলে আমার বোনের রুমে চলে গেলাম। দেখি আমার বোন কান্না করতেছে। যখন আমার বোনের চোখে পানি দেখলাম তখন আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তখন আমার বোনদেরকে কল দিয়ে বললাম, জানিস আমার বোন না এখন কান্না করতেছে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার বোন তোর বোনের মতো এত ভালো না, আমার যে কষ্ট হচ্ছে তারপরেও আমার বোন কান্না করছে। এটা বলে আমি ফোন রেখে দিলাম। তারপর আমার বোন আমার দিকে তাকিয়ে চোখের জল মুছলো। আর তখন আমার বোনকে বললাম, আমি ছেলেপক্ষের পরিবারের সাথে এমন করেছি বলে তুই আমার উপর রাগ করেছিস? তখন আমার বোন আমাকে বললে, না রে ভাই, আমি রাগ করিনি, আমার কাছে এত বেশি ভালো লাগছে, আমার ভাই আমাকে এত বেশি ভালোবাসে। আমি দেখলাম আমার বোনের চোখের দিয়ে জল পড়ছে। তখন আমি নিজের হাতে আমার বোনের চোখের জল মুছিয়ে দিয়েছিলাম। আর তখন আমার বোনকে এটা বলে ওটা বলে হাসানোর ট্রাই করছিলাম। এক পর্যায়ে আমার বোন হেসেও দিল। তখন আমার বোন আমাকে বলছে, তুই এখান থেকে যা, আমার পড়তে হবে, সামনে পরীক্ষা। আমি মনে করি পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের ভালোবাসা। যার একটা ভাই আসে, বোন আসে, তার মতো এত সুখী কেউ নেই। আমি জানি না আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কি না। যদি আপনি শেষ অবধি ভিডিওটা দেখেন তাহলে একটা কমেন্ট করে বলবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখেছেন।